তিনতলা ফাউন্ডেশনের জন্য কোন জায়গায় কত মিলি রড ব্যবহার করবেন এবং ব্যাস কি পরিমাণে রড দিতে হবে, কলাম কি পরিমাণ সাইজ করতে হবে সেই বিষয়ে আজকে আলোচনা করব। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আমার পেজে যারা নতুন আছেন অবশ্যই আমার পেজটা ফলো দিয়ে রাখবেন এবং আমার ইউটিউবে যারা নতুন আছেন অবশ্যই ইউটিউবটা সাবস্ক্রাইব করে রাখবেন। তো কথা না বাড়িয়ে মূল কাজে চলে যাই। যখন একটা কলামের রড যখন বাঁধা হয়, তো সেই ক্ষেত্রে একটা বিল্ডিং এর শুরু থেকেই কিন্তু সেটা নির্ধারণ করা হয় যে এই বিল্ডিংটা কত তলা পর্যন্ত হবে। তো আপনি যদি ২ তলা ফাউন্ডেশন করেন তবে ২ তলা পর্যন্তই এনাফ। যদি ৩ তলা করেন তো ৩ তলা পর্যন্ত এনাফ। আমাদের এখানে ৩ তলা ফাউন্ডেশনের যে আরকি কাজ চলছে, এখানে দেখেন আমরা কিন্তু কলামে ৬ টা করে ১৬ মিলি রড দিয়েছি। এখানে আমাদের শর্ট পিলার উঠবে ১২ ইঞ্চি বাই ১৭ ইঞ্চি এবং লং কলাম যেটা গ্রেড বিমের উপরে, এই গ্রেড বিমের উপরে হবে ১০ ইঞ্চি বাই ১৫ ইঞ্চি। তো সেদিকে খেয়াল রাখতে হবে। আর যে বায়লা বা রিং এগুলো আমরা ৬ ইঞ্চি বাই ৬ ইঞ্চি দূরে আরকি বেঁধেছি। তো এখানে দেখেন আমাদের ১৬ মিলি রডে কিন্তু ১৮ ইঞ্চি করে মাটাম দিয়েছি। তো অনেকে আছে যে ১৪ ইঞ্চি কিংবা ১৫ ইঞ্চি কিংবা ১ ফিটও মাটাম দেয়। দেখেন যদি আপনার পায়ে যদি বল না থাকে তাহলে আপনি কি দাঁড়ায় থাকবেন কিভাবে? এজন্য আপনাকে মাটামটা ১৮ ইঞ্চির নিচে কোনোমতেই দেয়া যাবে না। আর যদি বেসের সাইজ বড় হয় সেক্ষেত্রে ২০ ইঞ্চি বা ২২ ইঞ্চি দেয়াটাই পারফেক্ট হয়। তো যে সাইডে কাজ চলমান আছে এই সাইডে একেকটা পিলারের সাইজ একেক রকম এবং একেকটা পিলারে একেক কায়দায় আরকি রড দেয়া। এখানে কোনো পিলারে ৪ টে ১৬ মিলি রড আছে, কোনো পিলারে ৪ টে ১৬ মিলি প্লাস ২ টা ১২ মিলি আছে, মোট ৬ টা। কোনো পিলারে ৬ টি ১৬ মিলি আছে। তো দেখেন আমরা এখানে ৫ ফিট বাই ৫ ফিটে ব্যাসে কিন্তু ১৬ মিলি রড ব্যবহার করেছি। আর এখানে দেখেন ৪ ফিট বাই ৪ ফিট ব্যাস আছে। তার জন্য কিন্তু ১২ মিলি রড ব্যবহার করেছি। তা যদি মাটাম দেয়া হয় সেক্ষেত্রে ভালো হয়। আর যদি মাটাম নেওয়া হয় সেক্ষেত্রেও সমস্যা নাই। তবে মেইন কথা হলো ব্যাসের ক্লিয়ার কভারটা আপনাকে ঠিক রাখতে হবে। যে মাটি থেকে সবসময় আপনার ৩ ইঞ্চি দূর পর্যন্ত ঢালাই রাখতে হবে। যাতে রড, রড থেকে মাটির দূরত্ব ৩ ইঞ্চি পরিমাণ থাকবে। তারই ভিতরে ঢালাই থাকবে। আর মাটি থেকে উপরে যখন উঠে আসবে তখন কিন্তু ১.৫ ইঞ্চি করে ক্লিয়ার কভার অবশ্যই রাখা লাগবে। তা না হলে কিন্তু যদি ১.৫ ইঞ্চির কম ক্লিয়ার কভার থেকে যায় সেক্ষেত্রে কিন্তু ওইটা আলো বাতাস এবং বৃষ্টিতে ভিজে সেই রডটা কিন্তু ড্যামেজ করে ফেলতে পারে। তো এক্ষেত্রে অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে। তো সাইটের কাজ এখন চলমান। তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধাপে আপনারা প্রত্যেকটা কাজের ভিডিও আপনারা পেয়ে যাবেন। তো ধন্যবাদ সবাইকে। সুস্থ